আমি আলপনা রান্নাঘরে আমি চলে এসেছি। এটা যদিও বা রান্নাঘর ছাড়াও করা যায়, এটাতে রান্নাঘরের কোনো প্রয়োজন পড়ে না। আমি গরমের দিনে এক উপযুক্ত একটা রেসিপি নিয়ে আসছি। যেহেতু একটা জিনিস শেয়ার করবো সেহেতু রেসিপি অবশ্যই। তো এটা কিন্তু হাতা খুন্তি কড়াই গ্যাস কিছুই লাগবে না। হ্যাঁ, সব ছাড়া তেল মশলা নুন হলুদ সবকে পাশে সরিয়ে দিয়ে আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি। গরমের দিনে প্রচণ্ড উপকারী, প্রচণ্ড হেলদি, টেস্টি, আর পেট ঠান্ডা রাখবে, শরীর ঠান্ডা রাখবে। তাহলে আমি কিভাবে করছি সেটি দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুদের একটা অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পাশে চলে আসার জন্য। আর পুরাতন বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা রাখি সামনের দিনেও আমার সাথে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সবাইকে আমি সব বন্ধুদের অনুরোধ করছি পাশে থাকার। তাহলে বন্ধুরা আসা যাক আমি কি বানাতে চলেছি। ঠিক আছে, এই যে বন্ধুরা আমি তো বলেই দিয়েছি যে আজকে কোনো রান্নার ব্যাপার নেই। এই গরমের দিনে প্রচণ্ড গরম। হ্যাঁ, সবসময় সবাই তো আর বাড়িতে বসে থাকতে পারছে না, বাইরে অধিকাংশ মানুষকেই বাইরে বেরোতে হচ্ছে কাজের জন্য। বেরোনোর আগে এই যদি এক গ্লাস খেয়ে নেওয়া যায় তাহলে প্রচণ্ড উপকারী। লুটা লাগবে না, রোদ থেকে বাঁচা যাবে, আর শরীরটা ঠিক থাকবে। এতে আমি দিচ্ছি এই যে একটু আমি মিছরি, আগে প্রথমে আমি এটা দিয়ে স্টার্ট করছি। প্রথমে আমি এই যে দুটো টুকরো মিছরি নিচ্ছি, এটা কিন্তু চিনি দেবো না। হ্যাঁ, আর একটু মৌরি নিয়েছি এই পরিমাণে, একদম ছোটো চামচের মানে চা চামচের হাফ চামচ মৌরি, আর হাফ চামচের থেকেও কম জিরে এটা নিয়েছি। এটা প্রথমে আমি কি করব, এই বলে ভিজিয়ে দেব। প্রথমে আমি এটা ভিজিয়ে দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেব। এই চাপা দিয়ে রেখে দিলাম। সরি, মনে পড়ে গেল চাপা দিয়ে রাখলাম না, এই ছাকনা দিয়ে আগে ছেঁকে জলটা ফেলে দেব। ধোয়া নেই তো, হ্যাঁ, জলটা ফেলে দেব। এই যে ছাকনা দিয়ে ছেঁকে নিলাম, কারণ জিরে মৌরিটা পড়ে যাবে বলে। হ্যাঁ, এবারে আমি জল দিয়ে ভিজিয়ে দেব। এবার ফাইনালি চাপা দিয়ে রেখে দিলাম। এই যে বন্ধুরা আমি একবারে কচি শসা, যে কোনো শসা নিলে হয়, খোসা কিন্তু ছিলিনি। হ্যাঁ, খোসা সমেত এইভাবে কুচিয়ে নিয়েছি। এটা এখন আমি মিক্সিং বলে ভালো করে এটা পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি কারি পাতা। আমি এই শসার জন্য এই কারি পাতাটা দেবো। কারি পাতা প্রচণ্ড উপকারী। এই শসার সাথে এই কারি পাতাটাও আমি মিক্সিং বলে এটা পেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, শসা আর কারি পাতা। তারপরে কি দিচ্ছি অবশ্যই দেখাবো। এই যে বন্ধুরা আমি হাফ শসা এভাবে পেস্ট করে নিয়েছি, আর এই শসাটা নিয়েছি। আর এর মধ্যে যে আমার মৌরি আর জিরেটা আছে, এটা আমি ছেঁকে এই মৌরি জিরেটা এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এই যে সবগুলো আমার এইভাবে পেস্ট করা হয়ে গেছে। এবারে যা দেব আমি, এই যে ঘরে বসানো দই বন্ধুরা, একদম কাঠ দই। এই যে এভাবে করে দিচ্ছি, পড়ছে না। কি দারুণ দই, নিজে বসিয়ে বলছি না বন্ধুরা, দেখেই নাও কত সুন্দর দই বসেছে। একদম উল্টে দিলেও পড়বে না। এই যে উল্টে দিচ্ছি, পড়ে না। এই যে কাট কাট দই, দেখুন দই। এই দইটা এখন পেস্ট করে নেব। আচ্ছা, দইয়ের সাথে যেটা দেব আমি সেটা হচ্ছে কি সামান্য বিট লবণ, তাহলে একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। এই যে বন্ধুরা, নুন না দিলে তো টেস্ট আসবে না, তো তার জন্য আমি এই দইয়ের সাথেই আমি এই 1 চামচ নুন দিয়ে দিলাম। এই শরবতটার সাথে সব সুন্দর হয়ে যাবে। এটাই আমি বিট নুন দিলাম, এরকম আমি নর্মাল নুন দিলাম না, ব্যবহার করলাম না। বিট নুনটাই ব্যবহার করার চেষ্টা করবে বন্ধুরা, বিট নুনটাই উপকারী। এবার দইটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম।
আর মিছরিটা তো দিয়েছি, মিছরি ভিজানো জলটা। আর জিরে মৌরিটা তো কি করে দিলাম সেটা অবশ্যই দেখিয়েই দিলাম। আর এই দইয়ের বাটিটা ধুয়ে সামান্য জল দিব, সামান্য, খুব বেশি জল দিলে একদমই ভালো লাগবে না। এই যে সামান্য জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এই যে বন্ধুরা আমার সুন্দরভাবে হয়ে গেছে, আমি এবারে সার্ভ করে নিচ্ছি। এতে বরফের টুকরো দিতেই পারা যায়, কিন্তু আমাদের কাউরিরই সেটা চলবে না, তার জন্য বরফের টুকরাটাকে আমরা অ্যাভয়েড করলাম। বন্ধুরা এই যে অসাধারণ স্বাদে শশার শরবত রেডি হয়ে গেল। এটা কেউ বাইরে বেরোনোর আগে এক গ্লাস খেয়ে দিলে পরে শরীর একেবারে সুস্থ থাকবে, কোনো রকম রোদ লাগবে না, কোনো অসুবিধে হবে না। খুব ভালো জিনিস, পেট ঠান্ডা, শরীর ঠান্ডা। এতে কি কি পড়লো অবশ্যই তো দেখিয়ে দিয়েছি আমি ডিটেলসে। আর শিশুরা যখন বাইরের থেকে স্কুল থেকে আসবে বা টিউশন থেকে আসবে, তখন তারা যদি এই এক গ্লাস পেয়ে যায় তাহলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই শরবতটি অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আসি, বাই, টাটা।